আইলিভ সেন্টারের আরও একটি অনলাইন ক্লাসে তোমাদের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি তোমাদের হিস্ট্রি টিচার দেবাশিস স্যার। আজ এমন কিছু মানে তোমাদের আপকামিং এসএসসি অ্যান্ড পিএসসি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট হিস্ট্রি কোশ্চেন সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করব। এই আলোচনাটা আমি আশা করব তোমরা পুরোটা শুনবে। এই প্রশ্নমালায় আমি তোমাদের আপকামিং এক্সামের যে প্রশ্নগুলোকে রেখেছি পুরোটাই PYQ, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। কোনো প্রশ্নই কিন্তু আলাদা করে ক্রিয়েট করা নয়। পিএসসির বিগত এক্সামগুলোতে যে প্রশ্নগুলো এসেছে, আমার এই যে 10টা প্রশ্ন আছে প্রত্যেকটাই সেই প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে কালেক্ট করা। সেই প্রশ্নগুলো তোমাদের অনেক সহজ মনে হলেও তোমাদের দেখতে হবে যে তোমরা এর সাথে যে ব্যাখ্যা বা এই বিষয়টার সম্পর্কে তোমরা পরিচিত কিনা। তাহলে চলে আসো, আমরা আমাদের ক্লাস শুরু করছি। চলো আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্ন জেনে নিই। আমাদের এখানে যেটা বলার, আমি হিস্ট্রির যে টপিক আমার যেখান থেকে এই 10টা প্রশ্ন আমার বাছা হয়েছে, প্রত্যেক প্রশ্নই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে বাছা হয়েছে, টপিকটার নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেও দুটো টপিক, সাব টপিকের মধ্যে থেকে বাছা হয়েছে প্রশ্নগুলোকে। এক হলো ফাউন্ডেশন, দুই হলো সেশন। চলো তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই, যেখানে বলা হচ্ছে হু প্রপাগেটেড দ্য সেফটি ভালভ থিওরি অ্যান্ড অ্যাবাউট হুইচ অর্গানাইজেশন। তাহলে এই প্রশ্নের দুটো পার্ট রয়েছে। প্রথমত, এই সেফটি ভালভ থিওরিটা কার বা কাকে জুড়ে এবং কোন অর্গানাইজেশনের ওপর এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে মনে রাখা ভালো যে এই যে সেফটি ভালভ থিওরি, এটা হলো ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্ষেত্রে একটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট থিওরি। ঠিক আছে, এই থিওরিটা যিনি প্রথম দিয়েছিলেন তার নাম লালা লাজপত রায়। তার ইয়ং ইন্ডিয়া গ্রন্থে, কিন্তু এটা আমাদের প্রশ্নে চাওয়া হয়নি। চাওয়া হয়েছে কে বা কাকে জড়িত, কার নামের ওপর জড়িত এবং কোন সংগঠনের ওপর জড়িত। এটা কি এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান হিউমের সঙ্গে জড়িত এবং এটা কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে জড়িত, নাকি এটা লর্ড ডারফ্রিন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে জড়িত, নাকি এটা চার্লস টেগার্ট আর ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের জড়িত, নাকি অপশন ডিতে বলা হয়েছে লর্ড মেকলে এবং ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। দেখো, ইতিহাসের প্রশ্নের একটা মূল বিষয় হলো তুমি যদি বিষয়টাকে ধরতে পারো তাহলে তুমি এক একটা করে অপশন বাদ দিয়ে উত্তরে আসতে পারবে। দেখো, সি এবং ডি, চার্লস টেগার্ট এবং লর্ড মেকলে, এই দুজনের সঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু কোনো সংযোগই ছিল না। তাহলে আমরা প্রথমেই দুটো অপশনকে বাদ দিয়ে দিচ্ছি। বাকি থাকছে লর্ড ডাফরিন এবং অ্যালান অক্টোভিয়ান হিউম। সেকেন্ড অ্যান্সার কিন্তু একই হবে। আমি প্রথমেই বলে দিয়েছি এটা কার সম্পর্কে, না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে। আমাদের প্রথম প্রশ্নের যেটা উত্তর হচ্ছে সেটা হলো অ্যালান অক্টোভিয়ান হিউম এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে। কে বলেছেন? লালা লাজপত রায়। কোথায় বলেছেন?
তার ইয়ং ইন্ডিয়া বইতে। থিওরির নাম কি? সেফটি ভালভ থিওরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু উত্তর জানলেই হবে না, উত্তরের সঙ্গে সংশ্লিষ্ট পুরো বিষয়টা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তুমি সহজেই শুধু এইটা নয়, যত ডিপলি প্রশ্ন আসুক তুমি কিন্তু ফেস করতে পারবে। চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। দেখো, সেকেন্ড প্রশ্নটা তুলনায় প্রথম প্রশ্নের থেকে অনেক বেশি সহজ। ঠিক আছে, আরো অনেক বেশি সহজ, যেখানে একদম স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া হয়েছে, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভেরি ভেরি ইজি প্রশ্ন, কিন্তু দেখো আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে আসা প্রশ্ন। এখানে জাতীয় কংগ্রেসের জনকের নাম জানতে চাওয়া হয়েছে। অপশন এতে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী, অপশন বিতে আবারও সেই অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন সিতে লোকমান্য বাল গঙ্গাধর তিলক, অপশন ডিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো আমরা প্রত্যেকে জানি যে এর উত্তর কি হবে, অপশন বি অ্যালান অক্টোভিয়ান হিউম। মনে রাখা ভালো যে আমাদের এই চারটে যে অপশন রয়েছে, এই অপশনের মধ্যে মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতির প্রধান একজন পুরুষ বলা যেতে পারে। ভারতের ইতিহাসের 1919 থেকে 1947 গান্ধী যুগ নামে পরিচিত ছিল। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি নামে পরিচিত ছিল? রাষ্ট্রগুরু। জাতীয় কংগ্রেসের তিনিও একটা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিলেন। আর লোকমান্য তিলক আর কি নামে পরিচিত ছিল না, তাকে বলা হয় দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় অশান্তির জনক কে বলেছেন? ভ্যালেন্টাইন চিরল। তাহলে শুধুই যে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জানলে থেমে গেলে হবে না, তার সাথে সাথে এই বিষয়গুলো তোমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা সেকেন্ড প্রশ্ন। আরো অনেক বিষয় আছে, আসছি আমরা পরের প্রশ্নে, সেখানে আরো আলোচনা করছি। চলো আমরা চলে যাচ্ছি থার্ড প্রশ্নে। দেখো থার্ড প্রশ্নে বলা হয়েছে, এই পুরো বড় প্রশ্নটার উত্তর লুকিয়ে রয়েছে একটা ছোট্ট ফ্রেজের মধ্যে। ফ্রেজটা কি? ফ্রেজটা হলো মাইক্রোস্কোপিক মাইনরিটি। আচ্ছা প্রশ্নটা আগে আমরা পড়ে নিই। সেখানে বলা হচ্ছে যে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টেড দ্য ভিউজ অফ মাইক্রোস্কোপিক মাইনরিটি ইন ইন্ডিয়া, দ্য কানেকশন ওয়াজ মেইনটেইনড বাই। মানে এই যে ফ্রেজ ভারতের জাতীয় কংগ্রেস একদম আনুবীক্ষণিক সংখ্যালঘুর প্রতিনিধি, এই কথাটা বা এই কানেকশনটা কে বলেছেন বা কোন ভাইসরয় কংগ্রেসের সম্পর্কে বলেছেন? দেখো এখানে উত্তর করতে গিয়ে প্রথমেই যে কথাটা মনে আসা উচিত তোমাদের প্রত্যেকের, যে আমি পড়ানোর সময় বারবার বলি যে কন্টেম্পোরারি ভাইসরয় during the foundation of INC। এর উত্তর যদি জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর করতেও অনেকটা কিন্তু তোমাদের সহজ হয়। কারণ যার সময়কালে কংগ্রেসটা প্রতিষ্ঠা হচ্ছে, কংগ্রেস সম্পর্কে তার কিছু বক্তব্য পাওয়া সব থেকে স্বাভাবিক।
তাহলে এখানে আমাদের অপশন আছে লর্ড কার্জন, যার সময়কাল সব থেকে বেশি চর্চিত পার্টিশন অফ বেঙ্গলের জন্য, লর্ড এলগিন যিনি আফটার ক্যানিং আমাদের বসছেন, লর্ড ল্যান্সডাউন, অ্যান্ড ফোর্থ অপশন লর্ড ডাফরিনার। এটাই হলো আমাদের উত্তর, এবং এইখানকার উত্তর হলো লর্ড ডাফরিন। সাল 1885। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কংগ্রেস সম্পর্কে মাইক্রোস্কোপিক মাইনরিটি বা আণুবীক্ষণিক সংখ্যালঘু কে বলেছেন? বলেছেন ভাইসরয় লর্ড ডাফরিন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ওমেন প্রেসিডেন্টের নাম কি কি আছে? অ্যানি বেসান্ত, মীরাবেন, সরোজিনী নাইডু অ্যান্ড সরলা দেবী চৌধুরাম। এখানে এই সেশন অফ আইএনসিতে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো প্রথম ওম্যান প্রেসিডেন্টের নাম। দেখো এখানে দুটো আলাদা আলাদা প্রশ্ন হয়, এক হলো ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট, আর দুই হলো ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট। দুটো শুনতে এক হলেও দুটোর অ্যান্সার কিন্তু আলাদা। এই প্রশ্নে যেহেতু শুধু প্রথম মহিলা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন, এখানের উত্তর হবে অ্যানি বেসান্ত। কত সাল? 1917। কোন অধিবেশন? ক্যালকাটা। আর নিচে আমি যে প্রশ্নটা বলছি এই প্রশ্নের উত্তর হলো অপশন সি, যার নাম আছে তিনি হলেন সরোজিনী নাইডু। তাহলে এই দুটো প্রশ্ন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এদের পার্থক্যটা ভালো করে বুঝে নিতে হবে। একটাতে বলা হচ্ছে প্রথম মহিলা প্রেসিডেন্ট, তখন অ্যানি বেসান্ত যিনি ভারতীয় নন। আর যদি প্রশ্ন থাকে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, তাহলে উত্তর হবে সরোজিনী নাইডু, যিনি একজন ভারতীয় মহিলা, যিনি 1925 কানপুর অধিবেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই, যেখানে বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন, যেখানে বলা হচ্ছে হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বন্দে মাতারম সং ফর দ্য ফার্স্ট টাইম। মনে রাখবা এই বন্দে মাতারম গানটার লেখক কে ছিলেন? বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। আর কোন অধিবেশনে এই গানটা প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল কংগ্রেসের? না, 1896 ক্যালকাটা অধিবেশন। কোন অধিবেশন? ক্যালকাটা অধিবেশন। আমি তোমাদের কাছে জানতে চাইবো, তোমরা লিখে জানাবে যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দিস সেশন। তাহলে এই যে কলকাতা অধিবেশন 1896, এই অধিবেশনের
সভাপতির নাম কি ছিল? এটা তোমাদের কাজ থাকলো, তোমরা লিখে জানাবে যে সভাপতির নাম কি। 1906 এর অধিবেশনটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অধিবেশন। এটাও তোমাদের ছোট করে বলে দিচ্ছি, যার সভাপতি, যেটাও একটা ক্যালকাটা অধিবেশন, আর যার সভাপতি ছিলেন দাদা ভাই নওরোজি। আর এই অধিবেশনের মূল গুরুত্ব হলো এই অধিবেশনে স্বরাজ এই টার্মটা ফার্স্ট ইউজ করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের 5 নম্বর প্রশ্ন, আমরা চলে যাচ্ছি আমাদের 6th প্রশ্নে। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে না, the first session of Indian National Congress was presided over by। এটা খুবই সহজ অথচ খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় বারবার আসা কিন্তু একটা প্রশ্ন। প্রথম কে ছিলেন সভাপতি? সুরেন্দ্রনাথ, উমেশচন্দ্র, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। এর খুব সাধারণ উত্তর হলো উমেশচন্দ্র ব্যানার্জি। কত সালে হয়েছিল? অবশ্যই 1885। কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। কতজন মেম্বার ছিলেন এই ফার্স্ট সেশনে যোগ দিয়েছিলেন? 72 মেম্বার যোগ দিয়েছিলেন। আর এই যে প্রথম অপশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মনে রেখো ইনি কিন্তু প্রথম সেশনে যোগদান করেন। তাহলে প্রথম অধিবেশনে সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, একজন বাঙালি। কোথায় হচ্ছে? বোম্বেতে হচ্ছে। কতজন মেম্বার যোগ দিচ্ছেন? 72 জন। বোম্বের কোথায় না, এটা জাস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা জানো তাও। গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা এটা আবার একটা প্রশ্ন 6 নম্বরে, যে হয়েছিল প্রথম অধিবেশন তো বোম্বেতে, কিন্তু কোথায় হওয়ার কথা ছিল? বোম্বেতে হয়েছিল কিন্তু কোথায় হওয়ার কথা ছিল? এটাও তোমাদের কাজ, তোমরা ভিডিওটা দেখে নিচে কমেন্ট করে জানাবে যে কোথায় হওয়ার কথা ছিল। চলে আসো পরের প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, আরেকটা খুব কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যার যেখানে বলা হচ্ছে যে ইন হুইচ সেশন ডিড দ্য ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ, এখানে বানানটা একটু ভুল হয়েছে, পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। দেখো এর আগে আমি স্বরাজ বলেছি 1906 দাদাভাই নওরোজি, এবার তার সাথে যুক্ত হচ্ছে পূর্ণ স্বরাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাহোর সেশন 1929, লখনৌ সেশন 1916, ত্রিপুরি সেশন 1939, না বোম্বে সেশন 1940? এর উত্তর হলো লাহোর সেশন 1929, যেখানে সভাপতিত্ব করেছিলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া JL নেহেরু। তাহলে 1929-এর লাহোর অধিবেশনে কি হয়েছিল? প্রথম পূর্ণ স্বরাজের প্রস্তাব নেওয়া হয়েছিল। আর লখনৌ সেশনের গুরুত্ব কি না, দুটো গুরুত্ব ছিল। এই 1916 লখনৌ সেশনে হয়েছিল লখনৌ প্যাক্ট
বা লখনৌ চুক্তি কাদের মধ্যে? বিটুইন কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। কত সাল? 1916। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো রিইউনাইটেড অফ এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেট। তাহলে এক্সট্রিমিস্ট আর মডারেটরা ইউনাইটেড হয়, আর লখনৌ চুক্তি হয় বিটুইন আইএনসি প্লাস মুসলিম লীগ, যেখানে প্রেসিডেন্ট ছিলেন একজন বাঙালি, নাম অম্বিকা চরণ মজুমদার। তাহলে এই পুরো জিনিসটা যদি তোমাদের জানা থাকে, আমি মনে করব তোমাদের যে প্রিপারেশন খুব সুন্দর আছে। কিন্তু যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে না আমি এতটা জানছি না বা কিছু কমতি আছে, তাহলে আমি মনে করব তোমাদের আরো কঠিন, আরো ভালো করে পড়াশোনা করতে হবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 8 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের জানতে চাওয়া হচ্ছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বহুবার ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা একটা খুব সাধারণ প্রশ্ন, যেখানে প্রথম বলা হয়েছে আবুল কালাম আজাদ, নেক্সট সৈয়দ আহমেদ খান, থার্ড বদরুদ্দিন তয়েবজি, ফোর্থ ফজলুল হক। এর উত্তর হলো অপশন সি, বদরুদ্দিন তয়েবজি। কত সালে? 1887। কোথায়? মাদ্রাস। তাহলে মাদ্রাজে 1887 সালে 1887-এ বদরুদ্দিন তয়েবজি প্রথম মুসলমান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে। আর আবুল কালাম আজাদকে নিয়ে এর আগেরই বছর বিসিএস এর প্রিলিমসে প্রশ্ন ছিল যে লংগেস্ট প্রেসিডেন্ট, এবং শুধু লংগেস্টটাই দেয়নি, আর একটা দিয়েছিল ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। এই দুটো খেতাব অর্থাৎ সব থেকে বেশি সময় এবং সব থেকে নবীনতম, দুটোর উত্তরই কিন্তু যদি প্রশ্নে থাকে, উত্তর কিন্তু হবে আবুল কালাম আজাদ। আর এই সৈয়দ আহমেদ এবং ফজলুল হক এর দুজনেই প্রত্যক্ষভাবে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন না। ফজলুল হকের একটা পার্টি ছিল ইন্ডিপেন্ডেন্ট, যার নাম হলো কৃষক প্রজা পার্টি, এবং সৈয়দ আহমেদ খান কংগ্রেসের আন্দোলনকে হিন্দু বিদ্রোহ, অস্ত্রহীন গৃহযুদ্ধ এই সকল নামে অভিহিত করেছে। আরেকটা জিনিস মাথায় আসছে যেটা জেনে রাখা ভালো, সৈয়দ আহমেদ খানকে কি বলা হয় না ফাদার অফ টু নেশন থিওরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের দ্বিজাতি তত্ত্বের জনক স্যার সৈয়দ আহমেদ খান। চলো আমাদের 8 নম্বর প্রশ্নের মোটামুটি আলোচনা হয়ে গেছে। চলে আসি আমরা আমাদের পরের প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে, যেখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস at the time of independence। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্টের নাম
রাজা গোপালাচারী, জে.বি. কৃপালিনী, জে.এল. নেহেরু নাকি মৌলানা আজাদ? মৌলানা আজাদ নিয়ে আমরা অনেকটা আলোচনা করেছি, জওহরলাল নেহেরুর কথাও পড়েছি, রাজা গোপালাচারী এবং জে.বি. কৃপালিনী। এই চারটের মধ্যে উত্তর হলো অবশ্যই জে.বি. কৃপালিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যার উত্তর জে.বি. কৃপালিনী। তিনিই ছিলেন কংগ্রেসের স্বাধীনতার সময় কংগ্রেস প্রেসিডেন্ট। আমাদের লাস্ট প্রশ্নে আমরা চলে আসি। সেখানে বলা হচ্ছে, দেখো খুব ভালো একটা প্রশ্ন, দ্য রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকারের যে রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কংগ্রেস অ্যাট ইটস, কোন অধিবেশনে মৌলিক অধিকারের রাইটে বা রেজলিউশনটা অ্যাডপ্ট করা হয়? গুয়াহাটি অধিবেশন, মাদ্রাজ অধিবেশন, লাহোর অধিবেশন, করাচি অধিবেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে প্রথম মৌলিক অধিকারের অ্যাডপ্টেশন হয়েছিল কোথায়? না, করাচি সেশন 1931। অনেক পরীক্ষায় জিজ্ঞেস করে সভাপতিকে, এর উত্তর কিন্তু হবে বল্লভ ভাই প্যাটেল বা সর্দার প্যাটেল। এই অধিবেশনেই ফান্ডামেন্টাল রাইট অ্যাডপ্ট করা হয়েছিল, যদিও এই রেজলিউশনটা তোলার দায়িত্ব কিন্তু ছিল জওহরলাল নেহেরু। লাহোর সেশনের গুরুত্ব আমরা এর আগেই আলোচনা করেছি, যেখানে পূর্ণ স্বরাজের কথা বলা হচ্ছে। মাদ্রাজ সেশন আনসারির নেতৃত্বে হবে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেশন, আর গুয়াহাটি সেশন। তাহলে এই ছিল আজকে আমাদের হিস্ট্রির গুরুত্বপূর্ণ 10টা প্রশ্নের ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।